আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাগানওয়ালা থেকে আজকে আমি আবার লাইভে চলে আসলাম। আসলে এতদিন তো আপনাদের বিভিন্ন জিনিস দেখাইলাম, এইবার আমাদের বাগানের রং বেরঙের কচু দেখাই। কচু মানে থাই কচু, ক্যালাডিয়াম আর কি। তো আমাদের অনেক কচু ক্যালাডিয়াম ছিল এই বছর, বেশ কিছু সোল্ড আউট হয়ে গেছে। অ্যাজ আমরা এইবার একটু প্রাইস কমাই দিছি, হোলসেল রেটে দিয়েছি 700 থেকে 800-র মধ্যে বেশিরভাগ প্রাইস। তো এই যে এটা দিয়ে শুরু করি। এটা একটা সুন্দর ক্যালাডিয়াম ভ্যারাইটি। আর আমাদের গাছগুলা সব এইবার 6 ইঞ্চি পটে সেটেড পাবেন, আপনাদের নিয়ে কিছু করতে হবে না। আসলে অনেকেই ওয়ান টাইমে ক্যালাডিয়াম সেল করে, আমি এবার পট সহই করা ট্রাই করেছি। অ্যাজ ছোট চারা অনেক সময় অনেক ঝামেলা হয় নতুন যারা আছে তাদের নিয়ে, এই জন্য আমাদের বাগানে সেট করা এগুলো একদম 6 ইঞ্চি পটে ক্যালাডিয়াম মিডিয়াতেই সেট করা। এই যে এটা একটা ভ্যারাইটি, এটার প্রাইস হচ্ছে 800 টাকা। আপনাদের যার যেটা লাগবে আমাকে ইনবক্স করলেই হবে। এটা খুব সুন্দর, এটা একদম প্রজাপতির ডানার মতো লাগে দেখতে। 700। আসলে ক্যালাডিয়াম অর্ডার করলে আমাকে একটু 2-3 দিন সময় দিতে হবে, মিডিয়াগুলো একটু ড্রাই না হলে ক্যালাডিয়ামগুলো দেওয়া যায় না, আসলে একটা রিস্ক থাকে পচে যাওয়ার। এটা একটা ভ্যারাইটি, এটাও 800। এটা একটা ছিল, এটা সোল্ড আউট, এটাও মেবি 800 ছিল। এটা একটা 800। এই যে এটা একটা আছে 700। আমি আসলে ক্যালাডিয়ামের নামও জানি না ওইরকম। আর আমাকে প্লিজ কেউ ম্যাচিওর গাছের ছবি কেমন হয় এটা জানতে চায় না, আমার গাছগুলো বেশিরভাগই ম্যাচিওর। আর এইগুলা বেশ কিছু আমার গতবারের ভ্যারিয়েন্টও আছে, তো ওইভাবে আমার ছবিগুলা কালেক্ট করে রাখা হয়নি আসলে। এই জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি, আসলে কেউ চাইলে আমি ওভাবে দিতে পারবো না ম্যাচিওর গাছের ছবি। এই যে এটা একটা আছে, এটাও 800। আসলে ক্যালাডিয়ামের এত রূপ এত রং, কখন যে মানে কিরকম হয়ে যায়। কি দেখো পাখি। এটা একটা আছে 700। আসলে আমার প্রাইসগুলো অ্যাভারেজ করা, তো কিছু গাছ দেখবেন অনেক বড়, কিছু গাছ আছে ছোট, কিন্তু প্রত্যেকটাই আমি বলতে পারবো যে ওয়েল সেটেড আছে। এই যে এটা একটা, এটাও 800। কালারটা খুব সুন্দর, নিয়ন টাইপের। এটা একটা আছে, তো 800। এটা একটা আছে, এটার লিফটা গেস পিঙ্কিশ কালার হয়ে যায়, পাতার শেপটা খুব সুন্দর। এটাও 800। এটা একটা ছিল 800, যদিও সেমটা সোল্ড, কিন্তু মনে হয় 2-1টা চারা দিতে পারবো আপনারা চাইলে, প্রাইসটা সেমই থাকবে।
এবার কিছু স্পেশাল, আমি আসলে ক্যালাডিয়াম কালেক্ট করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এবার কিছু স্পেশাল ভেরিয়েন্টের 3-4টা ভ্যারাইটি কালেক্ট করা হয়েছে। এগুলোর প্রাইসগুলো অনেক বেশি, 3500 থেকে 4000 এরকম। যেমন এটা একটা আছে, এগুলো এখনো সেট হয় নাই, এই 3টা ভ্যারাইটি রিসেন্টলি রিপোর্ট করা। এটাও সেম, এই যে এটাও সেম, তারপরে এই যে এটাও সেম। এটা একটা আছে, এটা যেমন 1000 আই গেস এটার প্রাইস, এটা একটু বেশি, এটার ভ্যারিয়েন্টও একটু প্রাইসি। এটা একটা আছে, এটা ম্যাচিউর ফর্মটা সুন্দর হয়, একটু পাতাগুলো একটু কোকড়ানো টাইপের, এটা 700। তারপর ওই যে আরেকটা দেখালাম, এটা হচ্ছে আরেকটা চারা, 800 করে। এই যে এটা একটা আছে, এটা একটু লিফটা একটু উল্টানো টাইপের হয়ে যায়, বাটির মতো একটা শেপ আসে, তো 800। তারপর এটা একটা আছে, এটা একটা টুইন লিফ ভ্যারাইটি, এই যে বুঝতে পারতেছেন আই গেস, এটাও 800, যদিও এটা এখন সেলের জন্য না। এটা একটা আছে 700 করে। এটা আছে 700। এটা খুব সুন্দর, এটাও 800। আচ্ছা, এই যে এটাও খুব সুন্দর, লিফগুলো একটু এটা উল্টানো টাইপের হয়, যে এদিকে, এটা দেখলে আমার অনেকটা অ্যান্থোরিয়াম ফরগেটের মতো লাগে। 800। আসলে আমরা ক্যালাডিয়ামগুলোর এইবার একদমই অ্যাভারেজ প্রাইসিং করেছি, ভাবে আহামরি দাম রাখিনি। আবার আপনাদের আমরা 6 ইঞ্চি পটে সেটের দিচ্ছি। আগে তো আমরা নিজেরাও ওয়ান টাইমে সেল করতাম, কিছু গতবারের সেটিং এখনো আমার আছে ওয়ান টাইমে। আসলে ওয়ান টাইমে আমাদের নিজেদেরও অসুবিধা হয় প্যাকিং করতে, আর আমরা চাই না যে আমাদের থেকে নিয়ে গাছটা আপনাদের ইনস্ট্যান্ট কোনো পটের দেয়া লাগে, আসলে পরিবেশেরও তো একটা ব্যাপার থাকে। এই যে এটা একটা আছে, এটাও 800। এটা একটা খুব সুন্দর ভ্যারিয়েন্ট, এটাও 800। এই যে এটা নতুন লিফ। এটা একটা আছে। আসলে ক্যালাডিয়াম একটু রিস্ক ফ্রি গাছ, তো এইটা যে কোনো মাটির মিডিয়াতেও হয়, কিন্তু আসলে আমরা একটু লাইট ওয়েট মিডিয়া পছন্দ করি, এই জন্য আমরা এটার মিডিয়াটা পাতা পচা, তারপরে ধানের চিটা, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট, এই 3-4টা উপকরণ দিয়ে বানানো ট্রাই করেছি। এটাতে আসলে খুব সুন্দর গ্রোথ হয় গাছের। আর আপনারা নিয়ে যারা ব্যালকনিতে রাখবেন, এটা আপনারা নিচে একটু ট্রেতে করে রাখতে পারেন, আর পর্যাপ্ত আলো বাতাস পায় এরকম জায়গায় রাখবেন। ক্যালাডিয়ামের জন্য সকালের রোদটাও দরকার, তো ওইভাবে আপনারা প্লেসমেন্টটা করলে আই গেস আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই যে
মানে ক্যালারিয়ামগুলো খুব সুন্দর হচ্ছে। আপনারা এইগুলা আরো দিন দিন আরো ঝোপালো হবে, তখন দেখতে আরো সুন্দর লাগবে। আপু আসলে বুঝতে পারছেন, ধন্যবাদ। ঐশী, আপনার ক্যালাডিয়ামের কি খবর আপু? না আপু, আপনার জন্য কোনো ডিসকাউন্ট নাই। আপনি কি স্টুডেন্ট? কলেজ স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট আছে, ভার্সিটি স্টুডেন্টদের জন্য কোনো ডিসকাউন্ট নেই। এটা একটা আছে, এটাও 800। এটা 700। তারপর এটাও 700। আসলে ক্যালাডিয়ামের কত ভ্যারাইটি ছিল। এটা একটা আছে, এটাও 800। ধন্যবাদ সালমা আপু। এই তো আমাদের ক্যালাডিয়ামের কালেকশন মোটামুটি দেখানো হয়েছে। তারপর আপনাদের কোনোটা আবার রিপিটেডলি ছবি ভিডিও লাগলে ইনবক্স করবেন। যেটা একটা আছে, এই দুইটা মনে হয় দেখানো হয় না। এগুলা লিফগুলা খুবই বড় সাইজের, জায়ান্ট টাইপের। যেটা একটা টুইন লিফ। দেখেন আমাদের গাছগুলা প্রথমে হচ্ছে এরকম ছোট পটে থাকে, পরে আমরা এগুলাকে ট্রান্সফার করি 6 ইঞ্চ পটে। এটা একটা হোমালোমিনা, হোমালোমিনা অরিয়া, যদিও সেলের জন্য না এখন। যে কচু ক্ষেত, পাখির বাচ্চা আপু একদম আম গাছের ডগায় মাত্রই দেখে আসলো পাখির বাচ্চাগুলা। এই পাখির বাচ্চা বড় হয়েছে, পালক আসছে। দেখায় দিও তো একটু পাখির বাচ্চাগুলো মোবাইল নিয়ে। আচ্ছা আপু, দেখানোর চেষ্টা করব। এই যে এটা হচ্ছে একটা অ্যালোকেশিয়া, অ্যালোকেশিয়া পিঙ্ক ড্রাগন অরিয়া ভেরিগেটেড। ভেরিগেশন তো দেখতেছেনই মাশাআল্লাহ। কি দেখাবো আর আমি, আসলে এত গাছ, তাও আমি গাছ খুঁজে পাই না। এই যে এটা একটা আছে হোমালোমিনা থাই কনসালটেশন, কি কনস্টেলেশন, আচ্ছা কি বলি, কনসালটেশন বলে বলছি। হোমালোমিনা থাই কনস্টেলেশন, এগুলো হচ্ছে 600 করে। প্রাইস কমিয়ে দিয়েছি একটু। এই যে এটা হচ্ছে ম্যাচিওর গাছ, এরকম হয়। আর এগুলা হচ্ছে চারাগুলা। আজান পড়ে গেছে। যে আমাদের বাগানে ন্যাচারাল কয়েলের ব্যবস্থা করা হয়েছে, এত পরিমাণ মশা।
আজান দিচ্ছে, একটু পরে কথা বলি। এত বড় চ্যানেল দেওয়ার মানে কি? চ্যানেল নাকি নাই তোমার? কি যে কাম চোর হইছো। বলছেন একটা পাইপার ইয়া করতে, জানো না যে পাইপার নিয়ে এত কাহিনী না, ওই পাইপার দিব, ওই যে পাইপার গুলো। প্লমানে নিউ লিফ আসছে, বুঝছো? প্লমানের মিডিয়াটাও চেঞ্জ করে দেওয়া দরকার। ও এটা ওই যে তানভীরের ইয়াতে ছিল যে, প্লমানিতে ছিল। বা তোমার এই মেনটা তো খুব সুন্দর হয়েছে। এই যে এটা এটাও তো সুন্দর হয়েছে, সুন্দর রুট আসছে। সেল করবা না? এটা ও তোমার স্পেশাল ক্লায়েন্টের জন্য বানাচ্ছ? এটা কি? এটা হচ্ছে পিনাটা মিন্ট, ম্যাচুর ফর্ম আসা শুরু হয়েছে। এই যে আমাদের সে ঐতিহাসিক গাছ পিনাটা মিন্ট। ও আরেকটা কথা, আপনারা জানেন গাছের পেটেন্ট কোথায় পাওয়া যায়? পেটেন্ট করা যায়, সবকিছুরে তো পেটেন্ট করা আছে। গাছের ভ্যারাইটির পেটেন্ট কোথায় করা যায় আমি তো জানি না আসলে। আমি তো সব টাইপের গাছ নিয়ে কাজ করতে চাই, কিন্তু শুনলাম যে কারো কারো স্পেশাল ভ্যারাইটি আছে, সেগুলা ছাড়া কাজ করা যায় না। এই জন্য আসলে এরকম কোনো জায়গা আছে নাকি পেটেন্ট করার মতো, আমার তো জানা নাই। আপনাদের থাকলে আমাকে জানান কাইন্ডলি, তাইলে আমি পেটেন্ট সংগ্রহ করতাম আর কি, কখন কেস খাওয়া যায়। আচ্ছা, জোকস পার্ট বাদ দিই। এই যে আমার দেখেন পিঙ্ক প্রিন্সেস গ্যালাক্সি, দেখি আজকে দেখাই তোমার মাটির মিডিয়ার গাছ।
এই যে দেখেন, আপনারা তো মানে মিডিয়া নিয়ে কথা বলি, এটা এই যে একটা হচ্ছে আমার একজন থেকে কালেক্ট করা, নামটা নাই বলি, এটা হচ্ছে বালি ছিল আর মাটি, ধানের চিটে, এই তিনটা মিক্স ছিল আই গেস মিডিয়াটা। তো আমার তো খোলা জায়গায় বাগান করি, তারপরেও আমার এই অবস্থাই দেখেন, রুটের অবস্থা। ধরো তো এটা, এই যে দেখেন রুট রট হয়ে এই যে ভেঙেই যাচ্ছে আলটিমেটলি। এই গাছটা ধরেন আমার সংগ্রহ করা প্রায়, বাগান শিফট করেছি তো আমরা 3 মাস হয়ে গেল না, 4-5 মাস আগে সংগ্রহ করা। এই তারপরে জাস্ট এই একটা লিফি মানে বাকি আছে। এই যে এটার মিডিয়াটা ছিল মাটি বালি, যে বালি তো দেখতেই বুঝতে পারতেছেন, এই যে রুটের অবস্থা দেখেন। বেসিক্যালি আমি প্রবলেমগুলোই ফেস করছি মাটি বালির মিডিয়াতে, এই জন্যই আমি আসলে একদম সয়েললেস মিডিয়া ইউজ করি। এই যে আমাদের মিডিয়া দেখেন, বালু দেই তো, কিছু মিডিয়াতে দেই, বাট মাটিটা দেই না। এই যে আমরা হচ্ছে একদমই সয়েললেস মিডিয়া ইউজ করি। এই মিডিয়াতে আসলে আমি ওরকম সমস্যা পাই নাই। এই যে দেখেন আমার এই বেশ কিছু ক্যালাডিয়াম, এগুলো আসলে কালেক্ট যখন করেছি তখন এরকম এই যে বালি, তারপর হচ্ছে এরকম মিডিয়াতে ছিল। নর্মালি সিঙ্গোনিয়াম ভালো হয়, কিন্তু আসলে জায়গা বুঝে, যে এটাও আছে আসলে মাটি আছে। আর চেষ্টা করবেন আপনারা আসলে মাটির মিডিয়াটা ইউজ না করতে। তারপর সেটা আপনাদের প্রেফারেন্সেস, আপনারা যদি পারেন তাহলে তো ভালো। এইগুলাতে পানি দিতে হবে। আমাদের বেশ কিছু অ্যান্থোরিয়াম রেডি হচ্ছে। এগুলো আমরা একেবারে বড় পটে সেট করতেছি আপনাদের জন্য, আপনাদের নিয়ে যাতে কোনো ঝামেলা করতে না হয়। যে আমাদের ছোট্ট একটু সেন্সিভিরিয়া কর্নার একটু একটু করে হচ্ছে আসলে সেন্সি, এই আরেক দুর্বিষহ জিনিস। এইটার মিডিয়া যদিও আমি অত এক্সপার্টিস না, এটা আসলে আমি হালকার মধ্যে ট্রাই করছি আর কি। এই যে অবশেষে আরেকটা নতুন লিফ আসতেছে। এই গাছটা এত পরিমাণ স্লো, টরটাম ক্রস ফ্লোরিডা বিউটি। আসলে আমি এখন একটু রেয়ার ভ্যারাইটির গাছ দেখানো একটু অফ রাখছি। সবাই আপনারা বলেন শুধু আমি দামি গাছ সেল করি। যে ওয়ালিচি একটা ভেরিগেশন আসছে, কত সুন্দর ভেরিগেটেড ওয়ালিচি, একদম হাফ মুন ভেরিগেশন। ওয়ালিচির চারাগুলো আমাদের কাছে 1600, 1700, 1800 এর মধ্যেই পাবেন। এই যে এটাও কিন্তু ভেরিগেটেড ওয়ালিচি, এখনো ভেরিগেশন আসেনি। আপনারা কি কেউ কিছু দেখতে চান তাইলে আমাকে একটু কমেন্ট করে জানান। এই যে আরেক জিনিস, এই জিনিসও আমি পারি না এবার, দেখি নেক্সট বার চেষ্টা করব এটা নিয়ে ক্লাস করতে। কারো পেটেন্ট করা থাকলে জানায়েন আগেই। হুইপেল ওয়ে ভেরিগেটেড। রাশেদ ভাইয়া, ফার্টিলাইজার হিসেবে ইউজ করি আমি হচ্ছে লিকুইড ফার্টিলাইজার B1টা ইউজ করি, আপনারাও চাইলে করতে পারেন ইনডোরের জন্য। আর অজমোকট B1টা তো বেসিক্যালি ভিটামিন সাপ্লিমেন্ট। আমি বেসিক্যালি আমার প্ল্যান্টের জন্য অজমোকটই ইউজ করি, আর কিছু কিছু গাছে ভার্মি ইউজ করি নন ভেরিগেটেড গাছগুলোতে। ভেরিগেটেডে তো আপনি ভার্মি ইউজ করলে ভেরিগেশনের একটা কথা বলো,
ভেরিগেটেড গাছে তো ভার্মি ইউজ করলে ভেরিগেশন চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমি ভার্মি ইউজ করি কোন গাছের জন্য, এই যে সেই এক গাছ আমার ফ্লোরিডা ক্রস মায়ুই, এইটার ভেরিগেশন এত দিচ্ছিল, ফুল মুন পাতা কোনোটাই টিকাইতে পারতেছিলাম না। লাস্ট এই ফার্টিলাইজার ভার্মি দেওয়ার পরে এই ভেরিগেশনটা একটু হাফ মুন দিল। নর্মালি এইসব গাছের জন্য আমি একটু ভার্মি ইউজ করি, মানে ওদের ট্রিটমেন্ট হিসেবে। নর্মালি ভার্মিটা আমি কমই ইউজ করি ইনডোরে, এটা আসলে দরকার হয় না তেমন একটা। এ হচ্ছে আমার মোস্ট ফেভারিট কর্নার, অ্যান্থোরিয়াম কর্নার। জি, আসলে অ্যান্থোরিয়াম আর না দেখাই, অ্যান্থোরিয়াম আপনাদের কারো যদি কোনোটা লাগে আমাকে ইনবক্স করবেন, এগুলো অনেক দেখাইছি। আর কারো কোনো কোয়ারিজ থাকলে করতে পারেন, আমি হয়তো লাইফটা শেষ করে দিব। আসলে এমনিতেই বাগানে আসলে মনে হয় আপনাদের সাথে একটু লাইভ করি, এই জন্যই আসা হয়। এই যে এটা হচ্ছে অ্যান্থোরিয়াম রিগেল, এটা হচ্ছে পিওর রিগেল যেটা, সেটা ছোট গাছ। এই যে এটা নিউ লিফ, এটার দুই একটা চারা মেবি আমাদের এটা বুকড, আর এটা একটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা হচ্ছে হোয়াইট উইজার্ড মার্বেল, এগুলোর চারা 2500 করে, একটা মেবি বুকড আর একটা অ্যাভেলেবেল আছে সেলের জন্য। এই যে হোমা মিউটেন্ট, এটা হোমালোমিনা মিউটেন্ট আর কি। এই যে ঐতিহাসিক আরেক জিনিস, ভেরিগেটেড জেব্রিনা। এটার কিছু পট আমাদের বেশ কিছু এখানে বুকড করা, তারপরে এগুলা অলমোস্ট রেডি আছে। আপনারা যদি কারো লাগে, এখানে 3-4টা বুকড করা, আমাদের কাছে প্রি বুক করতে পারেন। এগুলা 6 থেকে 700-র মধ্যে প্রাইসগুলো। আর এটা হচ্ছে সিঙ্গোনিয়াম, কিছু সিঙ্গোনিয়াম দেখাই। নর্মালি এটা আমার খুব পছন্দের, সিঙ্গোনিয়াম গ্রিন স্প্ল্যাশ। এগুলো হচ্ছে 450 আর 500 এরকম প্রাইস। আর এটা হচ্ছে মিল্ক কনফিনিটি, বড় গাছ, 400। এটা হচ্ছে পান্ডা গ্যালাক্সি, 350। আর এটা হচ্ছে আরেক বিখ্যাত সিঙ্গোনিয়াম, এক্লিপস, 500। কিছু বিখ্যাত ভ্যারিয়েন্ট আছে তো, যেগুলা কারো পেটেন্ট করা, ওগুলা আবার ঝামেলা। এটা হচ্ছে স্ট্রবেরি আইস, 450। এটা হচ্ছে পিঙ্ক লাভা, এটা মনে হয় রেডি হয়নি এখনো। একটা লিফ ওপেন হলে তারপরে বলতে পারবো। যে এটা হচ্ছে ট্রাই কালার, সিঙ্গোনিয়াম ট্রাই কালার, 250। আরেক ঐতিহাসিক পাইপার হচ্ছে 800 করে। অনেক কিছু দেখাইতেছি, কারো কিছু লাগলে ইনবক্স করেন। কিছু বড়লোকি গাছ দেখায়, যদিও আমার নাই এখন আর সে, তারা বুকড।
এটা একটা, আর এটা হচ্ছে বিলিয়েটি ভেরিগেটেড মিউটেন্ট। এটা জানি না আপনারা কতটুকু বুঝবেন, যদিও লিভগুলো তত শো করছে না ভেরিগেশন। এটা অ্যাভেলেবেল আছে 15,000। এটা হুইপল ওয়ে, এটা বুকড। আর এটা উইজার্ড মার্বেলের একটা মাদার গাছ অ্যাভেলেবেল আছে, কেউ চাইলে নিতে পারেন, হচ্ছে 4,500 করে। এইটাকে আপনারা অনেকে পারাইসো ভার্ডে ভাবতেই পারেন। এটা হচ্ছে একটা ক্রস ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে পারাইসো ক্রস বিলিয়েটি। আপাতত শীতকালে দিয়েছিল যেন ভেরিগেশন নাই, এই যে এখন ভেরিগেশন ব্যাক করেছে। এটার কিছু চারা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। আর ঢাকার মধ্যে কেউ চাইলে আমাদের বাগানেও আসতে পারেন। ইটস ওপেন ফর হু ওয়ান্টস টু ভিজিট। যেটা হচ্ছে ফিলোসারনি। তো ক্যালাডিয়াম দেখালামই আপনাদের। এই যে আমার থাই কনের লিফ, মাশাআল্লাহ, এটা যে কি বিশাল হয়েছে। আমার তো বহির বাগানে কোনো মনস্ট্রা নাই, এটা হচ্ছে ভিতর বাগানের মনস্টেরা। ফিলোকোয়েন্সিফোলিয়াম, সিন্ডাপসাস এখন আমাদের সেলের মতো তেমন কিছু নাই আসলে। আমরা সিন্ডাপসাস আমরা রেডি করে একবারে আপনাদের জন্য পোস্ট করব। আর আপনারা যদি বায়োলিমাক্স ফ্লেম কাটিংয়ের চারা কেউ নিতে চান, আমাদেরগুলো আসলে আমাদের দুইটা মাদার আছে, আর দুইটাই হচ্ছে টিস্যু কালচার না, কি অরিজিনাল গাছের কাটিং থেকে করা। এই যে এটা দেখতে পাচ্ছেন, যদিও আমার বাগানে এখনো সে ফেনেস্ট্রেশন দেয় নাই, দিবে কিভাবে আসলে, আমি তো কেটে ফেলছি, চারা করে ফেলছি, তো এতদিনে দিয়ে দিত। এটা একটা সুন্দর গাছ। হ্যাঁ কেন উঠায় ফেলো, মাদারটা রিপোর্ট করে দাও। এটা হচ্ছে এটা জানি কি ডিফেনবেচিয়া ভেরিগেটেড ওর বিগ ব্যান কিছু একটা, যাই বলেন আপনারা। আর কারো কি কোনো কোয়ারিজ আছে? ও রুয়েসাপ না, রুয়েসাপটাই খুঁজতেছিলাম আমি। এটা হচ্ছে রুয়েসাপ, জানি না ভালো বড় এটা। এই যে নতুন লিফের ভেরিগেশনটা চমৎকার মাশাআল্লাহ। এটা ছোট আছে, আপনারা চাইলে ওটাও কালেক্ট করতে পারেন, এখানেই থাকুক। তারপর এটা হচ্ছে ফিলো ডার্ক লর্ড, এটা হচ্ছে 1500 টাকা। গেস গাছের সাইজ বুঝতে পারতেছেন। মাঙ্গুরা এটা কি সুন্দর ভেরিগেশন দিচ্ছে, এই যে মাঙ্গুরাইয়ের লিফ পুরো সাদা হয়ে গেছে। এই যে ফ্লেমের চারা আমাদের, এটা হচ্ছে কয় ইঞ্চি পট, 8 ইঞ্চি পটে সেটেড আছে। এই যে শুট আসছে। আপনারা কেউ চাইলে ফ্লেম যদি ন্যাচারাল গাছ চান তাহলে কালেক্ট করতে পারেন। জিজি আছে আমাদের কাছে, মোটামুটি অনেক ভ্যারাইটি আছে আসলে, অনেক লাইভে দেখানো সম্ভব হয় না আমার জন্য। এখানে ছয়াগ্লোনিমা খালি হয়েছে কিছু,
কিছু অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আমার কচু কর্নার, তো দেখলেনি। আর কি দেখাবো, আমার বাগানটা আসলে খুবই ছোট, ঢুকলেই শেষ হয়ে যায়। যে ওইখানে আমাদের বাগানের মালি সাহেব রিপোর্টিং করতেছে। ক্লিয়ার পটে দিছো কেন? এটা তো মাদার পট, মাদার গাছ আমার। এই যে সিঙ্গোনিয়াম এখানে বেশ কিছু আছে, আপনার কারো লাগলে নিতে পারেন। আসলে আমি অনেক একটু আইলসা টাইপের হয়ে গেছি ইদানিং। আসলে কিছু মানুষের কর্মকাণ্ড দেখতে দেখতে এত ইনভলভ হয়ে গেছিলাম, নিজের কাজগুলাই থেকে একটু ডিটাচ হয়ে গেছিলাম। এই জন্য আজকে সব ঝামেলা শেষ করে ফেলছি, এখন একটু নিজের কাজে ফিরতে চাই। আর মনে হয় নাই। ও, তোমার পাখির বাচ্চাটা একটু দেখা দাও। যে আমার বাগানের বাইরের অবস্থা, এগুলো সব মিডিয়া। যে আমাদের বেগুন গাছ, এই যে এই আম গাছে হয়েছে পাখি। সালমা আপু আছেন নাকি? হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের পাখির বাসা। বাচ্চা দেখানো যাবে? ভালোই তো বড় হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, দিনের পর কত করে। আমাদের সুন্দর তো দাও হয়েছে, জিনিসটা খুব সুন্দর দিতে। কেউ কে আছে? যে আমাদের ক্যারেটের ডাটা, এই যে আপনারা কারো কোকোপিট লাগলে অর্ডার করতে পারেন আমাদের কাছে। এবার কিছু ভালো মানের কোকোপিট আছে, একদমই ওয়েটলেস, একদম শুকনা। এটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন। বাগান বিলাস। চলেন ভেতরে চলে যাই। দুবিয়া এর ম্যাচিউর ফর্ম দেখার অপেক্ষায় আছি এখনো। আচ্ছা, তাহলে আজকের মতো বিদায় নেই আমি। কেউ নাই লাইভে তেমন। কারো কিছু পছন্দ হলে আমাকে ইনবক্স করবেন, আমি চেষ্টা করব আপনাদের সময় দেওয়ার। আর কোনো কোয়ারিজ থাকলেও জিজ্ঞেস করবেন। আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করি আমি যতটুকু জানি ওগুলো আপনাদের জানানোর। আসলে জ্ঞান যখন আপনি কিছু অর্জন করবেন, সেটা ভাগ করলে কমে না, বরং বাড়ে। আমার খুব বেশি দিনের এক্সপিরিয়েন্স নাই হয়তো, কিন্তু যতটুকুই আছে আসলে আমার হাতে কলমে শেখা আমার বাগান থেকে। সো অতটুকু দিয়ে আই গেস আপনাদের হেল্প করতে পারবো। হ্যাঁ, আজকের মতো তাইলে বিদায় নেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।